একটা মহিলা আমি দেখলাম 2 টুকরা কাপড় পরে, তার একটা কাপড় কেন সহজে, তা আপনার জনপ্রিয়তা কিন্তু কমে যাচ্ছে। উনি কিন্তু হেসে দিলেন, উনি হেসে দিয়ে বললেন যে আমার জনপ্রিয়তা কমছে কি বাড়ছে নির্বাচনে আসলে বুঝবেন। এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখছেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। ওনার থেকে নতুন প্রজন্ম শিখবে যে মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দিতে জানে। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আমি সর্বাগ্রে তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আমিন আমিন। আমাদের এই স্বাধীনতার পরে অনেক প্রধানমন্ত্রী এসছেন, রাষ্ট্রপতি এসছেন, কিন্তু খালেদা জিয়ার একদম ব্যতিক্রম ধর্মী নেত্রী ছিলেন। ওনার ভিতরে কোনো হিংসা ছিল না। ওনাকে কেউ ক্রিটিসাইজ করলে উনি হাসি মুখে নিতেন। আমার যেটা আপনি বললেন, জিজ্ঞেস করছিলেন যে এমন কোনো ঘটনা আছে কিনা, আমি তখন বাংলাদেশ চেম্বারের ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, তো উনি প্রধানমন্ত্রী। তো উনি মিটিংয়ে সভাপতিত্ব করছিলেন মোর্শেদ খান সাহেব, তখন এটার পররাষ্ট্রমন্ত্রী। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফরমাল মিটিংয়ে বলতেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, উত্তরবঙ্গে মানুষ অভাবের মধ্যে আলুর চাষ করে আলুর দাম পাচ্ছে না। তার আপনার ওই এলাকায় একটা মহিলা আমি দেখলাম 2 টুকরা কাপড় পরে, তার একটা কাপড় কেন সহজে, তা আপনার জনপ্রিয়তা কিন্তু কমে যাচ্ছে। উনি কিন্তু হেসে দিলেন, উনি হেসে দিয়ে বললেন যে আমার জনপ্রিয়তা কমছে কি বাড়ছে নির্বাচনে আসলে বুঝবেন। তো এই যে কোনো সিটিং প্রধানমন্ত্রীকে এইরকম কথা বলা আর তার উত্তর এইরকম দেওয়া, এটা আমি আর কারোর ভিতরে দেখিনি। তো সবসময় আমরা যে কোনো ব্যাপারে, আমরা শিল্প কারখানার ব্যাপারে গিয়েছি, গ্যাসের ব্যাপারে গিয়েছি, উনি কিন্তু সাথে সাথে উনি ডিসিশন দিয়ে দিয়েছেন। এটা ছিল ওনার একটা বিরাট গুণ। এবং আমরা কখনো ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট পাইনি এরকম নাই। বিভিন্ন হরতাল, উনি যখন বিরোধী দলে ছিলেন। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। যখনই গেছি ওনার সাথে উনি আমাদেরকে ওই পরামর্শই দিতেন। আর উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের শিল্প কারখানার কীভাবে হতে পারে, কীভাবে কর্মসংস্থান হতে পারে, এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখছেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট, যেটা উনি করেছিলেন। আর উনি সবসময় অন্যের কাছ থেকে শুনতেন, তারপরে ডিসিশন উনি দিতেন। এটা ছিল ওনার অনেক বড় গুণ, অনেক ধৈর্য। আর সবচেয়ে বড় কথা হলো যে উনি প্রতিহিংসা পরায়ণ ছিলেন না। যারা ওনাকে শাস্তি দিয়েছে, যারা ওনাকে কষ্ট দিয়েছে, ওনার মুখ দিয়ে কিন্তু কখনো ওই ধরনের কটু বাক্য কখনো উনি প্রকাশ করলেন। এই কারণেই উনি জীবনের, কালকে আমরা দেখলাম যে লাখো লাখো মানুষ যারা কিভাবে তারা ভালোবাসে তাকে, বিভিন্ন জেলার থেকে ছুটে এসছে, বৃদ্ধ ছুটে আসছে, পঙ্গু লোক ছুটে আসছে তাকে ভালোবাসা জানানোর জন্য। তারা কিন্তু কোনো দলের লোক না, তারা সাধারণ মানুষ। উনি মানুষের অন্তরে গেঁথে আছেন। এবং আমি মনে করি ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যু নাই, এবং ওনার থেকে নতুন প্রজন্ম শিখবে যে মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দিতে জানে।